এখন চলে এসেছি দ্বিতীয় তারাপীঠ পাঁশকুড়াতে। এই যে যাচ্ছি এখন মন্দির, ওখানে মন্দিরটা কাছেই, তাও এখান থেকে দূরেই লাগছে। আর কি সুন্দর চারিদিকে ধান হয়ে আছে। এদিকে এখানে একটা ধান কাটা মেশিন ধান কাটছে। আর মন্দিরটা মনে হচ্ছে ফাঁকাই আছে এখন। যাচ্ছি এখন মায়ের কাছে, দেখি মায়ের দর্শনটা করে আসি। একদম বহু তারাপীঠের মতন মন্দিরটা করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর মন্দিরের কাছে চলে এসেছি, সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, কি সুন্দর লাগছে। মোটো আমাকে গরম করছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই যে এখন ঢুকছি মন্দিরের এখানটায়, সামনে একটা পুকুর আছে, খুব সুন্দর পুকুরটা। মন্দিরটা মনে হয় খোলাই আছে, মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। চলেই এসেছি, মাকে এবার পুজো দেবো। কল আমি দেখতে পাইনি, এই পুকুরেই পাটা একটু ধুয়ে নেবো, তারপর মায়ের মন্দিরে যাব এখন। আর ওইখানে সেই ওই গাছগুলো আছে যেগুলো মানত করে, ওইখানে সব বাঁধে লাল সুতোগুলো। শিব বাবা নন্দী ভিঙ্গি এখানে আছেন বসে। এই যে এখন যাব মায়ের কাছে, মায়ের মন্দিরে। মন্দির প্রায় ফাঁকাই আছে, খুব ভালোই হয়েছে। চলে এসেছি মায়ের কাছে, খুব সুন্দর লাগছে। এগুলো একটু গরম হয়ে আছে, অতক্ষণ গরম লাগছিল না, কিন্তু এখন গরম লাগছে। আর মন্দিরটা অনেক উপরে আছে, ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। চারিদিকে ধান আর ধান আছে, এদিকে শুধু এইগুলো। আর এই যে মায়ের মন্দিরটা ওইখানে দেখাচ্ছি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।